আরো পা গিয়েছে, একরত্তি শিশুর হাত গিয়েছে। একমাত্র খেলার মাঠ, সেই মাঠটা চুরি হয়ে গিয়েছে, কেননা সেখানে সেবাশ্রয়ের ক্যাম্প হলতায়। এখনো সেখানে খেলাধুলো হয় না, খেলার জায়গা নেই, খেলার উপায় নেই, কারণ ক্যাম্প, সেবাশ্রয় ক্যাম্প মাঠ জুড়ে, মাঠের মাঝে। সেখান থেকে আনিসুদ্দিন রয়েছেন, আমার সহকর্মী আনিসুদ্দিন। এই চত্বরে, এই মাঠটা খেলার জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং যে ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলো পর্যন্ত প্র্যাকটিস করে এই মাঠে। সেই মাঠ দখল হয়ে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পের জন্য। তো সেবাশ্রয় ক্যাম্প এখন তো আর হচ্ছে না, কিন্তু তারপরেও মাঠে খেলা যাচ্ছে না কেন? একেবারেই এই প্রশ্নটা কিন্তু তুলেছেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। তার যেটা দাবি যে এই যে সেবাশ্রয় ক্যাম্প, গত নভেম্বর ডিসেম্বর মাসে এই সেবাশ্রয় ক্যাম্প হয়ে গেলেও এই ক্যাম্পের যে কাঠামো, সেই কাঠামোগুলি মাঠ দখল করে রাখা হয়েছে। কারণ তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই সেবাশ্রয় ক্যাম্পে 4 তারিখের পরে বিজেপি নেতাদেরকে সেবা করা হবে, এবং রাজ্যে পালাবদলের পর থেকেই এলাকা থেকে তৃণমূল নেতাদের আর দেখা যায়নি। ফলেই এই যে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যে সেবাশ্রয় ক্যাম্পের কাঠামোগুলি রয়েছে, সেই কাঠামোগুলি সরানো হয়নি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কেন সরানো হয়নি? কারণ প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, মূলত প্রশাসনের কোনোভাবে, অর্থাৎ যে ফলতায় যে মাঠে যে কাঠামো রয়েছে সেবাশ্রয় ক্যাম্প, এটি বিডিও অফিসের মাঠ। ডায়মন্ড হারবারের ক্ষেত্রে যে কাঠামো রয়েছে সেটি কিন্তু এসডিও গ্রাউন্ড মাঠ, এবং এই মাঠগুলি এলাকার পার্শ্ববর্তী এলাকার যারা বাসিন্দারা এবং যারা প্র্যাকটিস করেন, খেলাধুলা প্র্যাকটিস করেন, তারা এই মাঠগুলিতে খেলাধুলা প্র্যাকটিস করতেন। কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ প্রায় 8 মাস যাবৎ এই মাঠগুলি দখল করে পড়ে রয়েছে এই কাঠামো। ফলত যে এলাকার যারা খেলোয়াড়রা, যারা প্র্যাকটিস করতেন, যারা ফুটবল কোচিং চালাতেন, সমস্তটাই প্রায় বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছে, তাদের থেকে জানার চেষ্টা করবো। দাদা, এখানে কতদিন ধরে এই অবস্থা রয়েছেন, কি চাইছেন আপনারা? প্রায় 6-7 মাস হয়ে গেল এইরকম ভাবেই পড়ে রয়েছে মাঠটাকে। এখানকার লোকাল ছেলেমেয়েরা বলুন, আর যারা ওই ফোর্সের জন্য অ্যাপ্লাই করতো, তারা এখানেই প্র্যাকটিস করতো। এবং এই মাঠেই বছরে 2বার টুর্নামেন্ট হতো, একটা ফুটবল টুর্নামেন্ট, একটা ক্রিকেট টুর্নামেন্ট, বড় করে টুর্নামেন্ট হতো। বাইরে থেকে ছেলেরা আসতো খেলতে এখানে, সেই টুর্নামেন্টও তো বন্ধ। প্লাস এই মাঠটাকে এমন করে রেখেছে এরা, এই মাঠটাকে এখন কেউ লাভতেই পারবে না। দেখছেন, আপনি দেখছেন কত বড় বড় ঘাস জন্মে গেছে। এবং এই যে কাজ করার জন্য যে লোহার জয়েস ভিতরে ঢোকানো আছে, সেই লোহার জয়েস গুলো তুলতে হবে। মানে কোনো অনুমতি নেওয়া হয়েছিল না, শুধু দখল করা? না না, ভাইপোর আবার কি অনুমতি? তখন তো পুলিশ ওদের, প্রশাসন ওদের, সবই ওরা ওই রকম করে চালিয়েছে, নিজের বাপের জমিদারি মনে করেছে। এবং আমাদের সম্মানীয় বিধায়ক পান্ডেবাবু, উনি বলেছেন যে তোমাদের সরকার, আমাদের খেলার মাঠ, তোমাদেরকেই আমরা নাম করে মাঠটা জবরদখল করা হয়েছে, মাঠটা দখল করে বসে রয়েছে দেবাংশু পান্ডা যিনি বিধায়ক, তিনি গতকাল বিধানসভায় এই কথাই বলেছিলেন। তিনি এই অভিযোগই করছেন যে একের পর এক অভিযোগ, সেখানে সুচিকিৎসা তো ছেড়েই দিলাম, চিকিৎসা হয় না বলে অভিযোগ। ক্যাম্পের নামে মাঠ দখল করে বসে থাকা হচ্ছে। সেবাশ্রয় ক্যাম্প, খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প রয়েছে। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে এক্সরে মেশিন, সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে। কোথাও মাঠ দখল, কোথাও সেবাশ্রয়ের ক্যাম্পের নামে রিসর্ট দখল। ভরা পর্যটনের মরশুম, সেই পর্যটনের মরশুমে একটা রিসর্টে 100 থেকে 120 জনের থাকা খাওয়ার ব্যবস্থা 40 দিন ধরে বিনা পয়সায় করতেই হবে। শুনবেন, অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, কোন রিসর্ট, কতদিন ধরে ব্যবহার করা হয়েছিল, কতজন ছিল, কোনো পয়সা করে কিছু পাওয়া গিয়েছিল? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে রিসর্ট মালিকের পক্ষ থেকে, যে এখানে 2025-26 সালে একাধিক সময়ে রিসর্ট সম্পূর্ণ বুকিং থাকতো, অর্থাৎ বাইরের কেউ সেই রিসর্টে থাকতে পারবেন না। সেখানে কারা থাকতেন? সেবাশ্রয় ক্যাম্পের যারা চিকিৎসক তারা থাকতেন, এবং তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণটা করা হয়েছিল। রেকমেন্ড কে করেছিলেন? এলাকার বিধায়ক, অর্থাৎ বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল।
তিনি তার নিজস্ব প্যাডে তিনি লিখে পাঠিয়েছিলেন যে এই রিসর্ট ভাড়ায় দেওয়ার জন্য, এবং পরবর্তীকালে সেই বিলটা যখন বেড়ে দাঁড়ালো প্রায় 30-40 লক্ষ টাকা, তখন যখনই বিলের কথা বলা হলো তখন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল এবং অভিযোগ করা হচ্ছে এই হুমকি কারা দিচ্ছে না, সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি দিয়ে তিনি হুমকি দিয়েছেন যে ব্যবসা করতে গেলে সমন্বয়ে ব্যবসা করতে হবে। আর যিনি রিসর্ট মালিক তিনি বলছেন তারা অভিযোগ জানাতে যাবেন বলে ভেবেছিলেন, কিন্তু অভিযোগ জানাবেন কোথায়, অভিযোগ জানানোর জায়গা কোথায়, থানাতে গেলে কি অভিযোগ নেবেন, তখন সেই পরিস্থিতি ছিল না, আর সেই কারণেই তারা অভিযোগ জানাতে পারেননি বলে অভিযোগ করছেন। এর পাশাপাশি যখন পালাবদল হলো তখন দেখা গেল যে তারা গিয়ে এই বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। গতকাল দেখা গেল যে যারা রয়েছেন অর্থাৎ বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা তারা চেষ্টা করলেন যে এই ঘটনায় সঙ্গে যুক্ত যারা রয়েছেন এবং তাদের যে বক্তব্য, তাদের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের কপি তারা সংগ্রহ করেছেন, রিসর্টের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। এর পাশাপাশি স্থানীয় যে এভিডেন্স, তাদের যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টের কপি ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি আসলে পালা বদলের পরে অনেক কিছুই বদলেছে অর্পণ। এবার থেকে অভিযোগ পেলে তার তদন্ত হবে, আর সেবাশ্রয় নিয়ে অভিযোগের তো বড় করে তদন্ত হবে, একেবারে গভীরে গিয়ে তদন্ত হবে। আজ মুখ্যমন্ত্রী